আল্লাহ তিলাওয়াতে আমার মন লাগিয়ে দাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান কোরআন শিখে পড়ুন এর মধ্যে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের নিকট কোরআনে পাক কীভাবে তিলাওয়াত করবেন সে বিষয়ে দিক নির্দেশনা দিয়ে থাকি, সাথে সাথে প্র্যাকটিক্যাল তিলাওয়াত কীভাবে করবেন তা আমরা প্র্যাকটিক্যাল আপনাদেরকে পাঠ করে শোনানোর চেষ্টা করে থাকি। আজকেও ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়ায় সূরা বাকারা এর 212 নং আয়াত থেকে ইনশাআল্লাহ শুরু করব। আমাদের বিগত অনুষ্ঠানগুলোতে প্রায় 211 নং আয়াত পর্যন্ত আপনাদের নিকট পেশ করেছি। আজকে ইনশাআল্লাহ 212 নং আয়াত থেকে শুরু করব। তবে শুরুতে একটি দরুদে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত কিতাবের মধ্যে এসেছে। একটি রিওয়ায়াত এভাবে এসেছে যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান সাল্লা আলান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালাইকাতুহু 70 সালাতান। অর্থাৎ যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর একবার দরুদে পাক পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ও তার ফেরেশতাগণ তার উপর 70 বার সালাত প্রেরণ করবেন। আল্লাহু আকবার। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা একবার দরুদে পাক পাঠ করব আর তার বদলাস্বরূপ আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ 70 বার রহমত প্রেরণ করবেন। কত বড় দয়া! এই দয়া নেওয়ার উদ্দেশ্যে আমরা যখন সম্ভব হয় আল্লাহর হাবিবের প্রতি দরুদে পাক পাঠ করি। আসুন মুহাব্বত সহকারে একবার দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এটা আমরা সকলেই জানি, কাল হাশরের ময়দানে যা সুপারিশকারী হিসেবে রয়েছে তার মধ্যে একটি হচ্ছে কোরআনে পাক। অর্থাৎ কাল হাশরের ময়দানে এই কোরআনে পাক আল্লাহ তাআলার পাক কালাম তার তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। আমরা এই কোরআনে পাকের তিলাওয়াত কেন করব না? যখন এই সময় হয়, যখন এই সুযোগ হয়, আল্লাহ তাআলার পাক কালাম এর তিলাওয়াত করতে থাকি। বিশেষ করে সূরা মুলক শরীফ প্রতিদিন তিলাওয়াত করতে থাকি। রাতে শোবার আগে, ঘুমানোর আগে অবশ্যই সূরা মুলক শরীফের তিলাওয়াত করে নিই। আর সকাল সকাল সম্ভব হলে সূরা ইয়াসিন শরীফ পাঠ করে নিই। এভাবে বিভিন্ন সূরা রয়েছে যেগুলো পড়ার অনেক ফজিলত এক্সট্রাভাবে রয়েছে। মাদানী পাঞ্জে সূরার মধ্যে দাওয়াত ইসলামী থেকে, যেটা দাওয়াত ইসলামী প্রকাশনা মাকতাবাতুল মদিনা থেকে যেটা বের হয়েছে, প্রকাশিত হয়েছে মাদানী পাঞ্জে সূরা, এর মধ্যে আপনি যদি দেখেন তাহলে ইনশাআল্লাহ এই ফজিলতপূর্ণ সূরাগুলোর ফজিলত কী কী রয়েছে তা বিস্তারিত সেখানে রয়েছে। এছাড়াও কোরআনে পাকের তিলাওয়াত এক একটি হরফ এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি করে নেকি আমাদের জন্য লিখে দেন। তা আমরা কেন কোরআনে পাকের তিলাওয়াত না করে অবহেলার মধ্যে থাকব? বরং আমাদের জন্য উচিত হবে আমরা আল্লাহ তাআলার পাক কালামকে আঁকড়ে ধরি, আল্লাহ তাআলার পাক কালাম তিলাওয়াত করি, মুহাব্বত সহকারে পড়ে তার অর্থ বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তিলাওয়াত করার এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার সেই তৌফিক দান করুক। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন সঠিকভাবে যেন আপনারা তিলাওয়াত করতে পারেন এই উদ্দেশ্যে আমরা আপনাদের নিকট কোরআনে পাকের তিলাওয়াত প্র্যাকটিক্যাল পেশ করে থাকি। তো আজকেও আমরা সূরা বাকারা এর 212 নং আয়াত থেকে পেশ করার চেষ্টা করছি। তো মনোযোগ সহকারে শ্রবণ করবেন। সাথে সাথে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব একটি আয়াতকে যেখানে যেখানে সম্ভব হয় 2 বার করে রিপিট করার, আর যেখানে যেখানে কায়দা, গুরুত্বপূর্ণ কাওয়াইদ ইত্যাদি রয়েছে সেগুলো ইনশাআল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব।
তো আসুন মনোযোগ সহকারে শ্রবণ করবেন, আর সম্ভব হলে আপনি সাথে সাথে প্র্যাকটিস করতে পারেন। তো আমরা স্ক্রিনের দিকে যাচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন 212 নং আয়াত খোলা রয়েছে। আপনি যদি চান যে দেখে দেখে পড়বেন, তো আমাদের চ্যানেলের মাধ্যমে, স্ক্রিনের মাধ্যমে আপনি দেখতে পারেন। এছাড়াও চাইলে আপনি কোরআনে পাক খুলে সূরা বাকারা এর 212 নং আয়াত আপনি খুলতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا। زين প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ, অনেকে জাকে জাল পরে ফেলে। তো দেখুন, দালের পরে যেই জাল রয়েছে সেই জাল আর জা এর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। তো এটা হচ্ছে র এর পরে যেটা রয়েছে জা সেটা, সুতরাং এটাকে জালের মতো করে আমরা পড়ব না, এটাকে জা উচ্চারণে করব। জুইয়িনা 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 লিল্লাযিনা, এটা হচ্ছে জাল। লিল্লাযিনা লিল্লাযিনা زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا والذين اتقوا فوقهم يوم القيامة। দেখুন এখানে কফ এর উচ্চারণ ঠিকভাবে আমাদের করতে হবে। কফ জের কই, কফ জের কই। আচ্ছা, এরপর যখন আমরা গোলতাতে ওয়াকফ করব তখন সেটা হা হয়ে যাবে। কিয়ামাহ ওয়াকফ করলাম, সেজন্য হা করলাম। ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। كان الناس أمة واحدة كان الناس নুন তাজদিদ হলে গুণনা করতে হবে। নুন তাজদিদ হলে অথবা মিম তাজদিদ হলে তো ওখানে গুণনা করা আবশ্যক, তো আমরা গুণনা করব। كان الناس أمة واحدة। দেখুন এখানে মিম তাজদিদ, সেজন্য এখানে গুণনা করলাম। এখানে নুন তাজদিদ, সেজন্য এখানে গুণনা করলাম। فبعث الله النبيين مبشرين ومنذرين فبعث الله النبيين مبشرين ومنذرين। দেখুন প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ, এখানে সা যেটা রয়েছে সার উচ্চারণ দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, আর বিশেষ করে আইন। তো বাআসা ফাবাআসা, তো আইন আইন যেন আইনের মতো করে উচ্চারণ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর আল্লাহ তাআলার নাম মোবারক যেখানে আসবে সেখানে তাজদীদ যুক্ত লামের পূর্বে যদি আমরা জবর দেখতে পাই তখন এটাকে আমরা পুর করে পড়ব। তো তখন কি করব? ল পুর করে, অর্থাৎ এই লামটা পুর হবে। ফাবাআসাল্লাহ ফাবাআসাল্লাহ, কারণ কি তাজদীদ যুক্ত লামের পূর্বে যদি কি হয়? জবর হয়। আচ্ছা, অথবা পেশ হলে তখনও এটা আমরা পুর করে পড়ব ল। আর যদি জের হয়, যেভাবে বিসমিল্লাহ বিসমিল্লাহ শরীফে রয়েছে ওখানে জের রয়েছে, যদি জের হয় তখন সেটা বারিক হবে, অর্থাৎ সেটা লা পড়ব। ঠিক আছে?
তো আল্লাহ তাআলার নাম মোবারকের তাসদীদযুক্ত লাম যেটা রয়েছে, এই লামকে কখন ল পড়ব, কখন পুর করে, আর কখন বারিক করে অর্থাৎ লা করে পড়ব, এটা অবশ্যই বিভিন্ন সময় বলা হয়। তো এটা মুখস্থ করার চেষ্টা করবেন, আর যখন পড়বেন এটা প্র্যাকটিক্যাল, এটা সঠিকভাবে পড়ার চেষ্টা করবেন। فبعث الله النبيين مبشرين ومنذرين। দেখুন এখানে নাবিয়িনা, এখানে ইয়া, এটা হামজা না। অনেকে ইয়াকে হামজার মতো করে পড়ে, তো এটা ভুল। তো ইয়াকে ইয়ার মতো করে পড়তে হবে, নাবিয়িনা। আপনি যদি বলেন নাবিয়িনা বলেন তাহলে ভুল হবে। তো নাবিয়িনা ইয়া, نبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم। দেখুন প্রিয় মাতৃ দর্শকবৃন্দ, এখানে নুন সাকিনের পর বা এসেছে, এখানে তানবিনের পর বা এসেছে। তো আমরা সকলেই হয়তো যারা আমাদের পূর্ববর্তী অনুষ্ঠানগুলো দেখেছেন তারা অবশ্যই এটা দেখেছেন যে নুন সাকিনের কায়দা যখন আমি বর্ণনা করে থাকি, তো নুন সাকিনের কায়দার মধ্যে এটাও রয়েছে যে নুন সাকিন অথবা তানবিনের পর যদি বা আসে তখন সেটাকে ইকলাব করে পড়তে হবে। তো এই ছোট মিমটা দিয়ে আমরা নুন সাকিনকে পরিবর্তন করে পড়ব। ওয়ামা اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه والله يهدي من يشاء إلى صراط مستقيم والله يهدي من يشاء إلى صراط مستقيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول مستهم البأساء والضراء وزلزلوا حتى
حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب يسألونك ماذا ينفقون يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم وما تفعلوا من خير فإن الله به عليم كتب عليكم القتال وهو كره لكم كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون والله يعلم وأنتم لا تعلمون يسألونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير قل قتال فيه كبير وصد عن سبيل الله وكفر به والمسجد الحرام وصد عن سبيل الله وكفر به والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله وإخراج أهله منه أكبر عند الله والفتنة أكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا ومن
يرتدد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون وأولئك أصحاب النار هم فيها خالدون إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم والله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم প্রিয় মাতাচান দর্শকবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় আজকে আমরা প্রায় 218 নং আয়াত পর্যন্ত আপনাদের নিকট পেশ করার সৌভাগ্য অর্জন করেছি। আপনাদের নিকট অনুরোধ, আল্লাহ তাআলার পাক কালাম শিক্ষার জন্য যে সময়টুকু আমরা দিব অবশ্যই সেটাও ইবাদতের মধ্যে গণ্য হবে। আল্লাহ তাআলা পাক কালাম পড়া অবশ্যই ইবাদত, আল্লাহ তাআলা পাক কালাম শোনা অবশ্যই ইবাদত, আল্লাহ তাআলা পাক কালাম ধরা স্পর্শ করা অবশ্যই ইবাদত। তো সুতরাং আল্লাহ তাআলা পাক কালামকে আমরা সময় দিই। আমাদের এই সময় আল্লাহ তাআলার দেওয়া, এই হায়াত আল্লাহ তাআলার দেওয়া, সুতরাং এই সময়কে মূল্যায়ন করি, এই সময়কে আল্লাহ তাআলার পাক কালামের জন্য আমরা বের করি। দুনিয়ার অন্যান্য কাজের মধ্যে যেভাবে সময় দিয়ে থাকি, আল্লাহ তাআলা পাক কালামের জন্য সেভাবে সময় বের করে আল্লাহ তাআলা পাক কালামকে সুন্দরভাবে পড়ার, সুন্দরভাবে শিকার, নিজে তিলাওয়াত করে অন্যকে তিলাওয়াত শেখানোর সেই চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহ তাআলা পাক কালাম শিখে অন্যকে শেখানোর এবং আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার সেই তৌফিক, সেই সুযোগ, সেই নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ তিলাওয়াত